জান্নাতের 3 নম্বরের আরেকটা দরজার নাম হলো বাবুর রায়্যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, জান্নাতের একটা নয়, দুইটা নয়, জান্নাতের দরজা রয়েছে 8-8টা দরজা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, বাবুম মিনহা ইউসাম্মার রায়্যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই 8টা দরজার ভিতরে জান্নাতের আরেকটা দরজার নাম হলো বাবুর রায়্যান। রায়্যান নামেও একটা দরজা রয়েছে। আমরা যেন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রায়্যান নামেও দরজা দিয়ে কারা 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 জান্নাতে যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার জবাব দিলেন, জান্নাতের আরেক দরজার নাম রায়্যান। রায়্যান রায়্যান না 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 না, রায়্যান নামীয় দরজা দিয়ে অন্য কেউ জান্নাতে যাবে না। দুনিয়ায় যারা শুধু আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর রেজামন্দির জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যারা মায়ে রমজানে সারাটা দিন পিপাসায় অষ্টাগত থেকেছে, সারাটা দিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, ওই সমস্ত আল্লাহ মানে আল্লাহ পাকের ওই সমস্ত রোজাদার বান্দা বান্দিরা তার রায়্যান নামীয় দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। কোন দরজা? রায়হান নয়, রায়আন। রাই আমার মতো কত মৌল সাহেবরাও বলে রায়হান, এখন তো অধিকাংশ শুনে মৌলবি। শুনতেছেন নাকি? অধিকাংশ কি মৌলবি? শুনিয়ে মৌলবি। মৌলবীর এমনি কোনো দলিল নেই। মৌলবীর দলিল মাইকে কে অস করতে হলো, সেখান থেকে শুনে আর এক জায়গায় যেয়ে লাগিয়ে দিয়েছে। রায়হান নয়, রায়আন। কারা জানো এই দরজা দিয়ে জান্নাতে যাবে? শুনছো? সবাই শুনছো? সামনে রোজা রাখতে হবে কিনা সবাই বলেন। রাখবো আমরা ইনশাল্লাহ। হাত তুলে দেন দেখি, ইনশাল্লাহ বলুন। হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। নারায়ে তাকবীর। রোজার আগের দিন না, আমার তো রোজার যে খুশি আর কি, যে আনন্দ, আমার এমনি কলিজায় আমার অন্তরে সেই হাওয়া যেন বইতেছে। আর ইমানদারের তাই হবে, রোজার আগের দিন আরো বেশি হয়ে যাবে। কালকে থেকে শুকিয়ে থাকতে হবে সারাদিন, খাওয়া না, দাওয়া না, পিপাসার পানি না। হ্যাঁ না বলে না? কষ্টের কথা মনে হয়? হয় নাকি? এই জন্য আল্লাহ কোন দরজা দিয়ে জান্নাতে ঢোকাবেন? খবরদার একটা রোজাও ছাড়বেন না। দরকারে যারা কাজ বাজ করা লোক, রমজানে একটু আয় কম হোক, একবেলা কাজ করবেন। শুনছেন? পরকালে কি চাই? জান্নাত চাই। পরকালে কি চাই? হ্যাঁ, এই জন্য দুনিয়ার কিছু ক্ষতি হয় হোক। দুনিয়ায় লাভ করতে যে পরকালের ক্ষতি করব না, বরং পরকালে উপকৃত হতে যে দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি যদি হয়তো, সবাই বলুন হয়তো হোক। কি হবে? সাধ্য বাড়ি করেছেন, এখন বয়স 40, আর কদিন থাকবে?
হ্যাঁ, তো 12 বছর থাকবার জন্য অত ভালো ঘর, এ চোখের নেশা ছাড়া আর কিছু? আরে হ্যাঁ না বলো না কেন? 12 বছর থাকবার জন্য, 15 বছর থাকার জন্য, 20 বছর থাকবার জন্য অত ভালো ঘর, এ চোখের নেশা ছাড়া আর কিছু? আখেরাত কি? দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখেরাত কি? কথা বলে না। আখেরাত কি? এ আমার কথা না, কোরআন বলছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী এবং উত্তম। দুনিয়া, আখিরাত কি? উত্তম এবং চিরস্থায়ী, আর দুনিয়া কি? ক্ষণস্থায়ী এবং অনুত্তম। অনুত্তম। আল্লাহ নবীকেও তো তাই বলেছেন। সূরা দোহা পড়ে দেখুন কি সুন্দর করে মহান আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। মহান আল্লাহ জানিয়েছেন একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার ভিতরে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মহান আল্লাহ জানিয়েছেন, খোদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেছেন, ও নবী, আপনার জন্যও দুনিয়ার তুলনায় পরকালটাই ভালো। আর একটু মন খুলে বলেন, তাহলে আমাদের জন্য দুনিয়া ভালো না পরকাল ভালো? হ্যাঁ, এই আবার বলছি আর একবার এই কথাটা, যে পরকালে লাভ করতে যে দুনিয়ার কিছু ক্ষতি হোক। শুনছেন? এক বেলা কাজ করবেন, দুবেলা না পারেন, পরকাল আল্লাহরে বলবেন, আল্লাহ আমি গরিব মানুষ, এই রমজানে খুব কষ্ট করে সংসার চলছে, ইফতারের সময় আল্লাহ ইফতারেও না খুব ভালো কিছু কেনাকাটা করতে পারিনি, এই প্রচন্ড রৌদ্রের সময়, গরমের সময় আমি খুব বেশি কাজ করতে পারিনি, আল্লাহ আমার শরীরও দুর্বল, না খেয়ে কতক্ষণ বা কাজ কাম করবো, ইফতারের খুব বেশি কেনাকাটাও করতে পারিনি, আমি দুনিয়া চাই না আল্লাহ, আমি আখেরাত চাই। আখেরাতে আপনি আমার জিন্দেগির গুনাহকে মাফ করে আপনার জান্নাত আমার নসিবে একটু কবুল করুন। আমি বলছি ইফতারের সময় এমন একটা মুহূর্ত, আপনি কাঁদো কাঁদো হয়ে যদি আল্লাহকে বলেন, সারাদিন রোজা রাখতেছেন কার জন্য? আল্লাহ ফেরেশতাদের ডাক দেয় আর বলে, জানো ওরা সারাটা দিন ক্ষুধার জঠর যন্ত্রণা সহ্য করেছে, ওদের বাড়িতে খাবার ছিল, ওরা খাবার খায়নি, চাইলে খেতে পারত, কেন জানো ফেরেশতারা? জবাব দেয় না ফেরেশতারা। আল্লাহ আবার বলেন, জানো ওদের প্রচন্ড পিপাসা পেয়েছিল, ঠান্ডা পানীয় ওদের বাড়িতে ছিল, ওদের ফ্রিজে ঠান্ডা পানি ছিল, পান করিনি, কেন জানো? ফেরেশতারা কোনো জবাব দেয় না। আল্লাহ আবার বলেন, ও ফেরেশতারা, ওদের বাড়িতে না হালাল স্ত্রী ছিল, হালাল হালাল, যাদেরকে ওরা মন চাইলে স্পর্শ করতে পারত, কিন্তু কেন জানো? রোজা অবস্থায় ওরা ওদের হালাল স্ত্রীকে স্পর্শ করিনি, ফেরেশতারা কিচ্ছু বলবে না। আল্লাহ বলবেন, জানো মিন আজলি, ওরা এসব কিছু করেছে সব আমার খুশির জন্যে, ওরা সব কিছু করেছে সব আমার খুশির জন্য। জানো, জেনে রাখো ফেরেশতারা, তাকিয়ে দেখো, ঠান্ডা পানি নিয়ে বসে আছে, সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে আছে, খাবারে হাত দেয়, পানির গ্লাসটাতে হাত লাগায়, এখনো খায় না, শুধু আমার হুকুম হয়নি, আমার এখনো ওরা আমার হুকুমের জন্য অপেক্ষা করছে।
সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। এই জন্য একদম মুখোমুখি হয়ে ইফতার নিয়ে বসবেন না। ইফতারে অনেকটা আগে বসবেন, অনেকটা আগে, আর বসে এই যে খাবারগুলো আছে ওগুলোতে মাঝে মাঝে হাত দেবেন। একটু শশাটা এ মাথায় ছিল, এ মাথাতে তুলে এ মাথায় রাখলেন, খেজুরটা এখানে ছিল, এখান থেকে তুলে এখানে দিলেন, একটা আপেলের ফাল ছিল, এখান থেকে তুলে এখানে রেখে দিলেন। মনে মনে দোয়া, দরুদ, সূরা, কিরাত, কালমা, কালাম যা জানেন পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আপনি ক্ষমা করে দেন, সব তো আপনার জন্য করি। হাজিরিনে মজলিস মনে রাখুন, আজ আমি সিয়াম নিয়ে আলোচনা করতে বসিনি, যদিও সামনে সিয়ামে রমাদান, রমজান মাস প্রায় আসন্ন। ও বাবাজিরা ভাইরা, খুব বেশি বেশি হলে সপ্তাহখানিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লিসাইমি ফারাহাতান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, রোজাদারের জন্য দুইটি খুশি। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ফারাহাতুন ইনদা ইফতারিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি সাহাবীরা জানো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজাদারের খুশি কখন কখন? রোজাদারের দুইটি খুশি কি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ফারাহাতুন ইনদা ইফতারিহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, প্রথম খুশিটা তার ইফতারের সময়। ইফতারের সময়ের এই খুশি খাওয়ার জন্য নয়, পানি পান করার জন্য নয়, বরং সারাদিন যারা সিয়াম সাধনা করতে পেরেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আরো 2 ঘন্টা রোজা লম্বা করে দিতেন, আল্লাহর বান্দারা তাতেও, আল্লাহর বান্দিরা তাতেও অপারগ হয়ে যেত না। ও বাবাজিরা ভাইরা, এই সন্ধ্যাবেলার ইফতারের পূর্ব মুহূর্তে নবী আমার বললেন, রোজাদারের এক খুশি, খুশিটা রোজাদারের খানা পিনার জন্য নয়, মানে এই খুশিটা ও বাবাজিরা ভাইরা, বরং হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দীদের ইফতারের সময়ের এই খুশিটা হলো, আল্লাহ সারাটা দিন আপনার খুশির জন্য, আপনার রেজামন্দির জন্য জবানটাকে হেফাজত করেছি, পা দুটোকে নিয়ন্ত্রণ করেছি, হাত দুটিকে নিয়ন্ত্রণ করেছি, জিভটাকে নিয়ন্ত্রণ করেছি, আল্লাহ দেহের তামাম অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করেছি, আল্লাহ ক্ষুধার যন্ত্রণার এগেনস্টে লড়াই করেছি। ও রব্বুল আলামিন, বিনিময়ে কিছুই চাই না আল্লাহ, আপনি জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিন, জাহান্নামের আগুনটাকে হারাম করে দিন, আপনার দয়ার জান্নাতটা আমাদের নসিবে মঞ্জুর করুন। বান্দা যখন ইফতার নিয়ে বসে পড়ে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, জমিনের দিকে একবার তাকিয়ে দেখো, এখনো ইফতারের কিছুটা বাকি আছে। আমার বান্দা বান্দীরা ঠান্ডা পানীয় নিয়ে, সামনে সুখাদ্য নিয়ে বসে পড়েছেন, এখনো ইফতার করেন না। আমার হুকুমের জন্য আমার বান্দারা এখনো অপেক্ষা করছে। ও আমার ফেরেশতারা, তোমরা না একদিন আমায় বলেছিলে আল্লাহ মানুষ পাঠাবেন না, মানুষ জমিনে যে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে। আমার রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, কিন্তু জমিনের দিকে আজ তোমরা তাকিয়ে দেখো, কিভাবে আমার নেক বান্দা বান্দীরা, সায়েমিন বান্দা বান্দীরা এখনো পর্যন্ত আমার হুকুমের অপেক্ষায় রয়েছে। ও আমার ফেরেশতারা,
তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ তাআলা আমার সায়েমিন সায়েমাত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। সাক্ষী থাকো ফেরেশতা। তোমরা মানা করেছিলে একদিন মানুষ মানাবেন না, আজকে দেখো সেই মানুষ আমার জন্য কি করছে, আমার খুশির জন্য কি করছে। রোজাদারের গুনাহ মাফ হবার টাইম ইফতারের সময়, সুবহানাল্লাহ বলে না, রোজাদারের ওইটাই আনন্দ। নইলে আমরা খাই না কথা বলছেন না কেন? আমরা খাই না খাই তো সারা বছর খাই কিনা খাই তো, রোজার সময় আলাদা আনন্দের কি আছে? আমি কি খাই জানেন? শুনলে তো অবাক হবেন আপনারা। বাড়িতে কেউ বলেছে দুটো পেঁয়াজি খাবো, আল্লাহ তো বানাও। কেউ বলেছে আজকে দুটো পাঁপড় করলে হতো না, বানাও। কেউ বলেছে দুটো বেগুনি করলে হতো, বানাও। কেউ বললো আজকে আর তরমুজ খাবো না, আজকে আপেল খাবো, ঠিক আছে আপেল একটা কাটো। কেউ বললো আমি তরমুজ খাই, তরমুজই খাবো, আচ্ছা ফ্রিজ থেকে তরমুজের একটা গোটা বার করে নাও, নিয়ে সেটাও কাটো, যা যেটা মন চায় খাও। আমি কি খাই জানেন? পাত্রে সব রকমের খাবার আছে, যার যেটা মনে চাচ্ছে সে সেটা খাচ্ছে। জি আমার খাবার কি জানেন? একটা খেজুর, যদি মন চায় কটা ছোলা, আর ওই ভাজা যদি কেউ জোর করে বলে যে একটা খান, আলহামদুলিল্লাহ, আর নইলে ইফতার শেষ। আনন্দ খাওয়ার না কিছু বলে, আনন্দ খাওয়া বাড়ি থাকলে ইফতারে বেশ কিছুটা আগেই বসে যাই, বেশ কিছুটা আগে সূরা, কেরাত, দোয়া, দরুদ, তওবা, ইস্তিগফার এগুলো করবেন। মেয়েরা কি করে? ইফতারের সময় হয়ে গেছে তখনও মুরগি তাড়াচ্ছে, হ্যাঁ না বলে না? হ্যাঁ, মেয়েরা কি করে? ইফতারের সময় এসে গেছে তখনও ছাগল রাখার জায়গায় ছাগল বাঁধতেছে, গোয়াল ঘরে সাজাল দিচ্ছে, সাজাল ওরে কি বলে? ওই যে ধোঁয়া দেয় মশা তাড়ানো, কি বলে? ধোঁয়া দেয়। আমাদের দেশের ভাষায় বলে সাজাল দেওয়া, সাজাল দেওয়া। জি এদিকে বলো আজান হয়ে গেছে, মায়েরা তখনও সাজাল দিচ্ছে। কেন এত অনীহা? কেন এত অনীহা? কেন সব কাজ ছেড়ে তাড়াতাড়ি বসা যায় না? সিস্টেম এরম করে দেবেন যে 4টের ভিতরে, 3:30 থেকে 4টের ভিতরে তোমার বাড়ির রান্না শেষ। রান্না? আরে বাবা সকালে তো রান্না করবে না, সকালে রান্না করে খাবে কে? আমার কথা বুঝি, সকালে রান্না করবে কেন? আবার লোক আছে মানে না খেয়ে থাকবে, আড্ডা মারা হচ্ছে না। রোজার সময় মুসলমানের বাড়িতে হাড়ি জ্বলবে মানে কোন বাচ্চা? বলেন বলে বলতে বলতো কোন বাচ্চা? আপনি জানেন 8 বছরের বাচ্চা রোজা রাখে এখন? হ্যাঁ না বলে না? বাচ্চাদের চিন্তা আপনাদের করতে হবে না, বুড়ো গুলোর চিন্তা করেন দিন দেখি। হ্যাঁ, বুড়ো গুলো রোজা রাখে না সে কথা বলবে না, বাচ্চাদের চিন্তা করতেছে, মানে বাচ্চাদের চিন্তা করলে দুটো খাওয়া যাবে। জি তো হ্যাঁ, বাচ্চাদের জন্য ছোট্ট একটা হাঁড়িতে করে একটা 5 বছরের বাচ্চা, তো দুটো দিতে হবে। হ্যাঁ না বলে না? একটা ছোট্ট হাঁড়ি 200-250 গ্রাম চাল দিলেন, দুটো বাচ্চা খাবে। একটা আলু ভর্তা করে দিলেন, হালকা একটু ডাল রান্না করে দিলেন, ওদের হয়ে যাবে। কি একটা ডিম সিদ্ধ দিলেন, ওদের খাওয়া হয়ে যাবে। হ্যাঁ না বলবেন? যাবে না? খুব ইজি যাবে। কি যদি ওদের রুটি খাওয়া অভ্যাস থাকে, মা একটু রুটি তৈরি করে দিলে, ছোট্ট একটা সবজি বানিয়ে দিলে, ওরা খেয়ে নিল। বাড়িতে খুব অসুস্থ লোক আছে, তার তো দুপুরে দুটো দিতে হবে। আমি হাঁড়ি জ্বালাতে পুরো নিষেধ করিনি, সুস্থ দেহে দুপুরবেলা খাবে, আর মায়েরা হাঁড়ি জ্বালিয়ে রান্না করে দেবে, এ শরিয়াত সমর্থন দেবে? হ্যাঁ না বলে না? অসুস্থের জন্য হাঁড়ি জ্বলছে, বিষয়টা পুরো আলাদা। কিন্তু সুস্থ লোকের জন্য মাহে রমজানে বাড়িতে হাঁড়ি জ্বলতে পারে।
খেতে দেওয়া উচিত না। আমি পরিষ্কার বলে যাচ্ছি আপনাদের, খেতে দেওয়া উচিত না। যেগুলো ভোজ দান না, এখন তো টেনশনে পড়ে গেছে। বাড়ি আসলি বোর কাছে গুঁতো খায়, চার দোকানে গিয়ে বসেছে, সেখানে কত লোক গুঁতো দিচ্ছে, তুই এত এই দেহ তুই রোজা রাখিস না? হ্যাঁ না বলেন তো? হ্যাঁ, বন্ধু বান্ধবদের কাছে সেও গুঁতো, যেখানে যাচ্ছে সব জায়গায়। আকাশের চাঁদ 29 রোজার দিন কেউ দেখতে পায়নি, 29 রোজা শেষ, সবাই চাঁদ দেখতেছে, কেউ দেখতে পায়নি। 3-4টে ভোজদার বললে আমরা তো চাঁদ দেখে ফেলেছি। হ্যাঁ, এমনটাও খোঁজ করে দেখা গেছে যে যারা যারা চাঁদ দেখতে পেয়েছে তাদের ভিতরে কেউ রোজাদার না। তো তাড়াতাড়ি চাঁদ দেখতেছ কেন ওরা? এই 1 মাস ধরে যে গুঁতো খেয়েছে না, আর সহ্য করতে পারতে না। বাড়িতে এসে গিন্নির কাছে ভাত চাই, গিন্নি বলে তুমি রোজা রাখতে পারো না? ভাই হাদিসে কি আসছে জানেন? আর একটা হাদিস, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? কি চ্যাম্পিয়ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছেন, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তো ঘোষণা করেছেন, as-সাওমু লি, রোজা আমার খাস ইবাদত, নামাজ আমার ইবাদত, হজ আমার ইবাদত, দান সাদকা আমার ইবাদত, সব ইবাদতই আমার ইবাদত। তবে আমার বান্দা বান্দীরা মনে রাখো, রোজা হলো as-সাওমু লি, রোজা আমার খাস ইবাদত। আর রোজা এমন একটা ইবাদত, ওয়া আনা আজজি বিহি, আমার বান্দার নামাজের সওয়াব আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে দিই না, যাকাত দানের সওয়াব আমি আল্লাহ আমি আমার নিজের কুদরতি হাতে দিই না, হজ্জের সওয়াব আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিই না, আমার নিজের কুদরতের হাতে দিই না। ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, কিন্তু আমার কোন বান্দা বান্দী যখন সারাদিন ধরে এত কষ্ট সহ্য করে রোজা ব্রত পালন করো, আমি আল্লাহ তাআলা as-সাওমু লি, রোজা আমার খাস ইবাদত, তাই ওয়ানা আজজি বিহি, রোজাদারের সওয়াবটা আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতে দান করে থাকি। রোজার বিনিময়ে তাই আমি আল্লাহ আমার বান্দাকে আমার নিজের কুদরতের হাতে যখন দান করি, কমটা আমি আল্লাহ দিই না, এতটা পরিমাণ নেকি দান করি, এতটা পরিমাণ সওয়াব দান করি, যাতে আমার বান্দা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমার বান্দা যাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে জায়গা পেয়ে যায়। শুনছেন নাকি? এজন্য কি করতে হয় বলেন? কথা বলে না, কবে তে রাখবেন? রমজান মাস। ওসব বাঁটটার কিছু তারিখ আগের থেকে কিছু বলা যাবে নাকি? কথা বলে না। হ্যাঁ, অনেকে বলতেছে না যে সামনের অমুক তারিখে রোজা, ওসব বলা যায় নাকি? হ্যাঁ, নবীজি বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। মন দিয়ে শুনতে হবে ভাই। ধূপ দিতে হচ্ছে নাকি? মশা জি, মশার উৎপাতটা আপনাদের দিকে বেশি, আমাদের দিকে। ধান বিঘে ভুই কতটা ধান হয় আপনাদের? মানে 1 বিঘে কত শতকে? তাহলে আমাদের হিসাব আর আপনাদের হিসাবটা একই। 2-1 জায়গায় আছে 48 শতকে বিঘে। আরে এই তো আপনাদের মন্দির বাজার থানার ভিতরে আছে। কথা
আমি তো তাই বলছি, আমি জানি তো, আমি ওদের জিজ্ঞেস করেছি তোমাদের বিঘে ভাই কত শতকে হয়? শতকের হিসাবটা সব জায়গায় ঠিক আছে, আমি সারা বাংলার বিভিন্ন মেদিনীপুরের হিসাব আলাদা, কিন্তু শতকের হিসাব সব জায়গায় একই। 15-20 বস্তা হয় বিঘে বই, 33 শতকে। আল্লাহর রহমত, আল্লাহ আপনাদের চাষবাস ফল ফসলে বরকত নাযিল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমি তো আপনাদের জন্য দোয়া করতেই থাকি। আর এই যে ভাইরা দাওয়াত করে না, এরা আমার এতটা ভালোবাসে যে সারা বছর খবরটাও নেয়। কিছু লোক আছে বাদাম খেয়ে খোলাটা ফেলে দেয়, খোলাটা ওই একবার দাউদ করলো সারা জীবন আর দাউদ তোর করতে হবে না তো, তুই মাঝে মাঝে খোঁজ নিবি তো যে লোকটা তোদের গ্রামে একবার এলো, তার দায়িত্ব নেই সেই লোকটা কেমন আছে, ভালো আছে নাকি খারাপ আছে, বেঁচে আছে নাকি মারা গেছে, খবর নেওয়া উচিত তো। হ্যাঁ, কেউ খবর নেয় না, অধিকাংশরা খবর নেয় না। আরে ভাই পরের বার তো দাউদ করতে হবে না, তুই একটু খোঁজ খবর নিবি তো। অনেকে নেয় ভাই, খুব আনন্দ ভাই যেটা আমার দাউদ না করলো। কালকে দেখি হুগলি থেকে একটা ফোন করছে, এখান থেকে 3-4 মাস আগে তাদের জলসা গেছে, বলছে হুজুর অন্য কোনো কারণে না, 5.5 বছর দাউদ করব ওটা পরের কথা, কিন্তু আগে আপনি বলুন ভালো আছেন? জি আছি। আপনি ভালো আছেন? জি হুজুর। গ্রামে সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা ভালোবাসার আদান প্রদান, এর বাংলায় ভালো বাংলায় বলে কুশল বিনিময়। কি বিনিময় বলে? সামনে মাস আসতেছে, রমজান মাস। কি মাস? রোজা রাখবেন আর বেশি বেশি করে যে আমলটা করবেন, সে আমলটার নাম হলো তেলাওয়াতুল কুরআন। কি আমল? হাজিরিনে মজলিস শুনে রাখুন ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের সূরা 2 পারা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রমজানের বিধান শুরু করেছেন, মাহে রমজানের আলোচনা শুরু করেছেন, রোজা রাখবার বিধান দিয়েছেন। চলুন আয়াতটা শুনে নেওয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রোজা তোমাদের জন্য লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে। রোজা তোমাদের জন্য, তোমাদের উপরে মৌখিকভাবে ফরজ করা হয়নি, লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যেমন তোমাদের আগে ইহুদিদের উপরেও রোজা ফরজ ছিল, খ্রিস্টানদের উপরেও রোজা ফরজ ছিল, আহলে কিতাবদের উপরে ফরজ ছিল, ঠিক সেইভাবে তোমাদের উপরেও লিখিতভাবে রমজানের রোজা রাখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানো জিগালাম, আল্লাহ রমজানের আল্লাহ রোজা রাখা আপনি ফরজ করে দিয়েছেন বুঝলাম, লিখিতভাবে ফারজিয়াতের বিধান চাপিয়েছেন বুঝলাম। আল্লাহ আমরা যারা রোজা রাখবো বিনিময়ে আমরা কি পাবো আল্লাহ? আল্লাহ আমাদের লাভটা কি হবে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, তোমরা রোজা ব্রত পালন করবা, রোজা রাখবার ভিতর দিয়ে তোমাদের ভিতরে সংযমশীলতা তৈরি হবে, তোমাদের ভিতরে তাকওয়া তৈরি হবে, তোমরা তাকওয়াবাজ হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। তোমরা রোজা ব্রত পালন করলে মুত্তাকি হবার দরজাটা তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। আর তোমরা যদি মুত্তাকি হতে পারো, আত্মশুদ্ধি যদি অর্জন করতে পারো, সংযমশীলতার দরজায় যদি পৌঁছে যেতে পারো, যদি তোমরা রোজা রেখে
রোজা রেখে রেখে যদি মুত্তাকিনদের দরজায় চলে যেতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার মুত্তাকি তাকওয়া অবলম্বনকারী বান্দাদের জন্য আমার দয়ার জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আর একটু মন খুলে বলেন, রোজা রাখবি মুত্তাকি হতে পারবি? রোজা রাখবি, কথা শুনতেছেন না? একটু বলেন আপনারা, আমার সঙ্গে বলতে হবে। রোজা রাখবি তবেই তোরা কি হতে পারবি? রোজা রেখে কেমনে মুত্তাকি হওয়া যায় জানেন? জানেন না? এইটা বলে দেই, এইটা বলে আমি শেষ করে দেই। মাদিন সাহেব এসে গেছে না? কোনটা বলেন? সামনে খেলে মানে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তো ভাই একটা প্রশ্ন করেছেন, তা আমি সময় না পেলেও আমার পরেও উপযুক্ত লোক আছেন, তিনিও উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। জি, মন দিয়ে এখানে এই কথাটা শুনে নেন। রোজা রাখলে মানুষ কেমনে তাকওয়াদার হয়, রোজা রাখলে কেমনে মানুষ মুত্তাকি হয়, কেমনে মানুষের জন্য তাকওয়ার দরজাটা খুলে যায়, এটা একটু বুঝে নেন ছোট্ট করে। বাড়িতে খাবার আছে, না খেয়ে আছেন, কার জন্য? কার খুশির জন্য? বাড়ির খাবার তো হালাল, খাচ্ছেন না কেন? আল্লাহর হুকুম নেই, আল্লাহর, তাই তো কথা বলে না। বান্দা আমার হুকুম নেই বলে আমাকে খুশির জন্য যদি তুই পিছনে তাকাচ্ছেন কেন? মাদিন সাহেব দেখেন না এসে গেছে না? মনে তো হচ্ছে এসে গেছে না, তখন এসে যাবে। রমজান মাহে রমজানে আল্লাহর খুশির জন্য দিনের বেলায় খেলেন না, হুকুম নেই কার? আল্লাহ তো। তা বান্দা আমার হুকুম পালন করতে যে আর আমার খুশির জন্য তুই মাহে রমজানে তোর বাড়ির হালাল খাবার জড়ি ছেড়ে দিতে পারিস, তো তো সেই মালিকের খুশির জন্য তুই সুদ কেন ছাড়তে পারবি না? তুই রমজান মাসে যে মালিকের হুকুম পালন করতে যেয়ে বাড়ির হালাল খাবারটা বাদ দিলি, সেই মালিককে খুশি করতে যেয়ে তুই জুয়ার মাল, লটারির মাল, এই আইপিএল খেলা আসছে না সামনে, হ্যাঁ না বলেন? এতে আপনার যদি জুয়া টুয়া হয় না? তো হয় হয়। এই যে আইপিএল এর জুয়া হোক, বিপিএল এর জুয়া হোক, সিপিএল এর জুয়া হোক, ওয়ার্ল্ড কাপের জুয়া হোক, জি ক্রিকেটের জুয়া হোক, ফুটবলের জুয়া হোক, জুয়া তো শুধু ক্রিকেট না, ফুটবলও আছে। আগের তো বাজি ধরে দিলে বলে মেসি আজকে গোল করবেই, তো যদি না পারে তুই কত দিবি? আমার গ্রামের একটা ছেলে রে আমার দেখাচ্ছে, গ্রামের অন্যান্য ছেলেরা, হুজুর এ জুয়া খেলে জানেন আপনি? আমি কেমনে জানবো? আমি গ্রামে কতক্ষণ থাকি, আর বাড়ি যেটুকু থাকি সে তো ঘুমিয়ে থাকি, হয় ঘুমাচ্ছি, নইলে গোসলে আসি, নইলে টয়লেটে আসি, নইলে নামাজে আসি, নইলে দুটো খাচ্ছি। খেলেই তো ব্রেনে কাচ্ছে বেজে যে বার হতে হবে, এবার সবসময় যেন কিছু না কিছু একটা তাড়াচ্ছে। জি, তাহলে আমি কেমনে জানবো? তোরা বল। ছেলেরা দেখি বলছে হুজুর আইপিএল এর জুয়া খেলে, বলছে হুজুর আইপিএল শুধু না, সিপিএল বিপিএল সব জুয়ায় আছে। সিপিএল বিপিএল, সিপিএল নাকি পাকিস্তান ক্রিকেট লিগ, হ্যাঁ পিএসএল পাকিস্তান, আমি জানি না,
হ্যাঁ বিশ্বাস করুন জানি না। আর বিপিএল পরে বুঝলুম বাংলাদেশ, আর আইপিএল বাহ মুখস্থ রেখেছে। এদেরকেই যদি জিজ্ঞেস করা হয় 5টা শুরু বলো দিন তাহলে জানলে তো একটা গান গাইতে পারবি, তাহলে একটা না গান জানে সুরও জানে না, গান জানে দোয়া কুনুত জানে না। কোন মুসলমানের পাল্লায় পড়লো? আলাম জুয়াটা বাদ দাও কেন জানো? হাদিস শরীফে বর্ণনা দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মারুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে কাম্মার যারা, লটারিবাজ যারা, জুয়ারে যারা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওরা জান্নাতের ভিতরে যাবে না, যাবে না, যাবে না। কারা যাবে না? জুয়ারে। কি বলেছে? জুয়া কি লোকে খায়? না বলে না। এই জন্য জুয়ার ক্ষেত্রে খোর হবে না, জুয়ার ক্ষেত্রে হবে জুয়ারি। কি হবে? এই কথা কি? হারামের ক্ষেত্রে হারাম খোর, ঠিক আছে। দুই একজন বলতে বলতে বলে না যে শালা জেনাখোর। জেনাখোর হয় না, জেনাকার হয়। তার মানে জেনাকার। আমাদের দেশে মূল সাহেবরাও তো বলে সুদখোর, মদখোর, জেনাখোর। হ্যাঁ চল তো ঘুষ খায় না, ঘুষের টাকাটা খায়। জি, তাহলে বান্দা কিভাবে মোত্তাকি হতে পারে রোজা রেখে, এটা কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ না বলে না? বান্দা তুই যদি আমার সন্তুষ্টির জন্যে রমজান মাসে রোজার স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে আর এন্ডিং পয়েন্ট পর্যন্ত তুই পিপাসার পানি যদি বন্ধ করতে পারিস, হালাল পানি, হালাল ছিল তোর জন্য, শুধু আমার হুকুমে আমার খুশির জন্য যদি তুই বন্ধ করতে পারিস, তা তুই মদ খাওয়া কেন বন্ধ করতে পারবি না? হ্যাঁ না বলবেন তো? এ বাবা কত যুক্তি আছে না নেই? হ্যাঁ যুক্তি আছে না নেই? হ্যাঁ, তুই যে রবের খুশির জন্য মায়ের রমজানের রোজা রাখছিস, এই ঠান্ডা পানিও বর্জন করতেছিস, হালাল পানি, তুই বাকি 11 মাস সেই আল্লাহর খুশির জন্য মদ খাওয়া বন্ধ করে দে, তবেই মাহে রমজানের রোজা তোকে মুত্তাকির দরজায় পৌঁছে দেবে। মাহে রমজানে যেটা রোজা রাখে না বান্দা, ওইটা বান্দার মুত্তাকি হওয়ার ট্রায়াল। মুত্তাকি হবার কি ট্রায়াল, শুনছেন নাকি? হ্যাঁ, ও ট্রায়াল দিচ্ছে এখন। এবারে ও সারা বছর, কিন্তু এক কি লজ্জার ব্যাপার, 1 মাস রোজা রেখে ঈদের রাত্রি মদ খাচ্ছে। 1 মাস বন্ধ ছিল, পুরো সত্যি সত্যি বন্ধ, মদ খায়নি। ঈদের রাত থেকে হাদিস শরীফে বর্ণনা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইযা জাআ শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জিনান। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, যখন রমজান মাস আসে আল্লাহ জান্নাতের দরজাগুলো সব ওপেন করে দেয়। জান্নাতের দরজাগুলো সব খুলে দেয়, সবগুলো। ওই যে 8 দরজা বলতেছি, সবগুলো কি হয়? খুলে দেয়। কাদের জন্য? রোজাদারদের জন্য। আল্লাহ পাকের নবী আবার বললেন, অকুল্লিকাত আবওয়াবুন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ পরে পড়বেন।
জান্নাতের দরজাগুলি ওপেন হয়ে যায় আর জাহান্নামের দরজাগুলি সব বন্ধ হয়ে যায়। নবী আমার আবার জানিয়ে দিয়েছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিনুল লিআন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিশ শায়াতিনুল লিআন আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন আর অভিশপ্ত শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। শয়তান কি? শয়তান কি? তবে রমজান চলে যাবার পরেও, এই রমজান আসার পরেও মানুষ যে কিছু শয়তানি করে, এর জব কেন করে জানেন? এই যে একটা পাখা চলছিল রানিং, হঠাৎ সুইচটা বন্ধ করে দিলেন, কিছুক্ষণ ঘুরবে তো, হ্যাঁ শয়তান বাদে আল্লাহ ঠিকই, কিন্তু এই সারা বছর যে শয়তানিও করে রেখেছে রানিংটা, হ্যাঁ চলতে চলতে 1 মাস কেটে যায়। আমার কথা বুঝুনি? হ্যাঁ, এই জন্য রমজান মাসেও মানুষ শয়তানি করে। 1 2 মানুষ পাপের কাজ করে দুটো কারণে, এক শয়তানের তাড়না আর এক নাফসের প্ররোচনা। শয়তান নয় বেঁধে ফেলেছে, নাফস তো বাধা হয়নি, হ্যাঁ না বলে না? তো রমজান মাসে যে পাপগুলো দেখেন ওগুলো নাফসের তাড়না, নাফসের। তাই ঈদের রাত্রি মদ খাচ্ছে, তো দেখেই বোঝা যাচ্ছে যে শয়তান সত্যি সত্যি, কথা বলেন, শয়তান সত্যি সত্যি কি ছাড়া পেয়ে গেছে একদম। জি হাজারিন, আর একটা আমল আপনারা করবেন রোজার মাসে, সেটা হলো বেশি বেশি করবেন। যারা কোরআন পড়তে পারেন অল টাইম, মানে কাজ কাম বাদে, মানে অবসর যে টাইমটা পাবেন, অবসর টাইমটা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দেন। আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না, লম্বাও করবো না। দেখতে দেখতে এই যে আমার দিকে তাকান, ওদিক তাকালে হবে না। হুজুর আসবেন, নিশ্চয়ই আসবেন ইনশাল্লাহ, বলুন। এবং এই মজলিস, এই সুন্দর মজলিস দেখে না, আমি যখন উঠেছি তখন এতটা লোক ছিল জি জি ছিল না, আর আমি কয়েক বছরে এতটা লোক কোনোবার পাইনি জি। আর আমার ভাই যে প্রশ্নটা করেছেন, ভাই রোজা যারা রাখবে না ওদের জন্য মশলা হলো, কেউ অসুস্থ ও খাবে, তাও দিনের বেলা কাঁদো কাঁদো একটা ভাব তৈরি হবে ভিতরে, আল্লাহ আমি অসুস্থ না হলে আমি রোজা রাখতাম। এবং খাবে তো লুকিয়ে, খাবে তো, ওর ওই মনের কষ্টটাই আল্লাহ কবুল করবে যে আমার বান্দা সুস্থ থাকলে নিশ্চয়ই রোজা রাখতো, অসুস্থ তাই খাচ্ছে, কিন্তু রোজা ছেড়ে যাবার কারণে ও কাঁদো কাঁদো ভাব। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে খায়, প্রকাশ্যে খাবার কোনো এ নেই তো। হ্যাঁ, এক চাওয়ালা, সে খুব আল্লাহওয়ালা, তা ফোন করেছে আমার, ফোন করে বলছে হুজুর হুজুর রমজান মাসে কি করি বলেন দিন, দিনের বেলা দোকান খুলবো, কতটা ভয় বলেন দিন ওর অন্তরে। আচ্ছা তোমার কাস্টমার সব মুসলিম? তাহলে তো তা ধরে নেন 90-95% সব মুসলিম। বলছে হুজুর ও তো আপনার বলতে হবে না, নিজে নিজে কি একটা বুঝেছে, আবার বুঝে বলছে হুজুর ফতোয়া আপনার বলতে হবে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে সারাদিন দোকানের ঝাঁপ খুলবো না, ইফতার করে গিয়ে দোকানের ঝাঁপ খুলবো। শুনছেন নাকি? হ্যাঁ, যদি না দোকানে গিয়ে ইফতার করবো, ওখানে ইফতার করে খেয়ে ধুয়ে, ওখানে ইফতার করে ওখানে তারাবি পড়বো, একবার ইফতারের পরে লোকের চা দেবো, আর একবার তারাবির পরে লোকের চা দেবো, ওতে যা হয় খুশি খুশি। মানসিকতার একটু পরিবর্তন ঘটান। জি রামেশ্বরপুর গ্রামে আজ এসছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আসবো। এ ভাইরা তো একরকম বলেই রেখেছেন যে হুজুর আবার কবে আসবেন। জি তো রমজানের কিছু
আজকে আমি একদম ভুলে গেছি বিল চার্ট ক্যালেন্ডার, আমি যেভাবে পৌঁছে দেবো আপনাদের। রমজানে কিছু ক্যালেন্ডার তোহফা হিসাবে, কিছু চার্ট আর একটা বিল পাঠাবো। বিল বইতে আপনারা অবশ্যই কিছু দিবেন ইনশাল্লাহ। বলুন সবাই ইনশাল্লাহ বলুন। আমার বেশি দিতে হবে না, আপনি যেটুকু পারেন রমজানে দেবেন। আর গতবার বলে গিয়েছিলাম, এবার বলছি, আবার বলছি, খাদিজা মাদ্রাসার ওই হয়ে গেছে, এই তো কদিন আগে দিয়ে ফেললুম খাদিজার ছাদ ঢালাই, এই কয়েকদিন আগে দিয়ে ফেললো আলহামদুলিল্লাহ। বলে 3 তলার ছাদ ঢালাই, প্রায় 900 বস্তা প্লাস সিমেন্ট গেছে। আমার 1000 বস্তার টার্গেট দিয়েছিল মিস্ত্রি, তা অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই হয়েছে। অনেক টাকা খরচ হয়েছে, মানুষ দেশে টাকা এখনো দিচ্ছে ছাদ ঢালাই বাবদ পয়সা, সিমেন্টের টাকা। কালকেও এক জায়গায় গেছি, তারা 17,500 টাকা দিলে। হুজুর এটা সিমেন্ট কেন? আমি বললাম, তো বললো হুজুর আমরা বলেছিলাম 50 বস্তা সিমেন্ট দেবো। কত? তো 17,500 টাকা দিয়ে দিয়েছে কালকে গেলে। 50 বস্তা সিমেন্ট বাবদ 17,500 টাকা তারা আমার হাতে তুলে দিয়েছে। তোর শরীফ আল্লাহ জি। তো আপনাদের কাছেও দাবি, আপনাদের এলাকায় আসবো, আমাদের কাজ কামের সাথে আপনারা একটু যুক্ত হন। এমনি খামাখা দাউদ করে পয়সা দেবেন, ওরকম দাউদ আমার বলি, মাতিন সাহেবের বলি, দাউদ করে অশ্বনে পয়সা দেওয়ার লোক প্রচুর আছে। কাজ করুন, গ্রামের ডেভেলপমেন্ট ঘটান। মাদিন সাহেব হুজুর কি কি পরামর্শ আপনাদের দেন প্লিজ একটু দেখুন। উনি এসে এই গ্রাম্য ডেভেলপমেন্টের ব্যাপারে, যে গ্রাম আগামী দিন কি করে ইসলামের জন্য গড়া যায়, এটা জলসা দেওয়া বিরাট সহজ। ওতে গ্রামের ইসলামিক খুব বেশি ডেভেলপমেন্ট কই হয়? নিট ফল 0 বলা যায়, 0 না, -0 বললেও ভুল হবে না। একটা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা জলসা দিলেন তো আপনারা গরিব মানুষ, ও নিট ফল 0 না, -0 বললে ভালো হয়। অধিকাংশ ক্ষেত্রে তাই দাঁড়ায়। কোন কোন ক্ষেত্রে সামান্য একটু লাভ আছে। এই কারণে গ্রাম্য ডেভেলপমেন্ট যেটা, ভিলেজ ডেভেলপমেন্ট যেটা, এ ব্যাপারে মুফতি মোহতারাম আব্দুল মাতিন সাহেব হুজুর, ওনার কাছে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনতে হবে। এই যে একটা কথা বলি, ওনার আলোচনা শুনতে শুনতে মিনিট 15 হয়ে গেল, আর আপনি চট করে একটু উঠে গেলেন। প্লিজ এইটা করবেন না। এখন বল দাউদ নিতে চাইনি, বলো আমি খুব কষ্ট করে তাই দাউদ দিছি। জি একদম পুরা টাইম 2 ঘন্টা মন না চায় ওনার কাছে 1 ঘন্টা আপনারা আলোচনা শুনুন, সাংগঠনিক কথাবার্তা উনি বলবেন। লাস্ট কথা যেটা, সেটা হলো ওই আমার এই ভাইদের কাছে, রামেশ্বরপুরের ভাইদের কাছে খাদিজা মাদ্রাসার আইডি আছে, প্রত্যেকেই খাদিজার একটা করে সদস্য হবেন। এখানে আইডি আছে, খাদিজার সদস্যও আছে। আপনারা কিছু মানুষ আরো যোগ দেবেন খাদিজার সদস্য হিসাবে।